ইয়ামানের এক বাদশাহ জাদুঘর পালতো। কেন? তার জাদুবিদ্যা দেখিয়ে লোককে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, প্রভু প্রভু ভাব নেওয়ার জন্য। কিন্তু জাদুঘর বড় বুড়া হয়ে গেছে, মরে যাবে যাবে অবস্থা। বাদশারে বলল, বাদশাহ জাহাপনা, আমি তো চলে যাচ্ছি, কিন্তু যোগ্য শিষ্য রেখে যেতে চাচ্ছি, যাতে করে আপনার প্রভুত্বের সিলসিলা অক্ষুণ্ণ থাকে। আমি মরার পরও যাতে করে পরবর্তী প্রজন্ম আপনাকে সাপোর্ট দিতে পারে। এখন বাদশাহ বলল, হ্যাঁ, পরামর্শ তো ভালো, কি করা যায়? বলল, প্রচণ্ড মেধাবী, তুখোর মেধাবী কোনো একটা ছেলেকে আমার কাছে আপনি দেন, নিউট্রাল পজিশনে থাকলেও সমস্যা নেই, আমি নিজের হাতে করে তারে গড়ে তুলবো, আমি তাকে যুগের শ্রেষ্ঠ জাদুঘর বানিয়ে দেব। বাদশাহ খুঁজে 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 অনেক মেধাবী একটা ছেলেকে বের করলো, বের করে তারে এনে জাদুঘরের হাতে দিল। জাদুঘর ধীরে ধীরে তাকে জাদুবিদ্যায় অভ্যস্ত করে তুলতে লাগলো। এখন একদিন যায়, দুদিন যায়, সেও জাদুবিদ্যা শিখতে থাকে। কিন্তু সেই ছেলের বাসা আর জাদুঘরের বাসা দুটোর মাঝপথে আসার সময় একটা, সেই জামানায় ইসলাম আসে নাই, তখনও খ্রিস্ট ধর্ম ছিল। একজন বুজুর্গ ছিল, সন্ন্যাসী ছিল, যে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল এবং সদাসর্বদা তার খানকাহে বসে ইবাদত করত, বন্দেগি করত। আসা যাওয়ার পথে সে দেখতো বাচ্চাটা। এখন তার বারবার নজর পড়তো, আরে জাদুঘরের কাছে আমিও তো জ্ঞানের চর্চা করি, আর এই যাজক সেও তার খানকাহের মধ্যে জ্ঞানের চর্চা করে, আসলে সে করেটা কি? একদিন ভেতরে ঢুকলো, ঢুকে দেখছে সে মুনাজাত করছে, সে তার সিস্টেমে সালাত আদায় করছে। এটা দেখে তার হৃদয়ে বড় আকর্ষণ করলো। ইসলামের প্রতিটা বিধান দেখবেন মানুষকে আকর্ষণ করে, আর চুম্বক যেভাবে লোহা আকর্ষণ করে, ইসলাম এর চাইতেও বেশি পাওয়ার নিয়ে মানুষের দিলকে আকর্ষণ করে। এই কারণে মোহরমার অন্তর যদি না হয়, ইসলামের কথাকে কেউ এড়াতে পারে না। পেছনে পেছনে যত গালিগালাজ করুক, সামনে আসলে দুর্বল না হয়ে পারে না। দেখেন না, নবীরে ধরিয়ে দিয়ে 100টা উট উপহার নিবে। সুরাকা বিন মালিক কি চ্যালেঞ্জ নিয়ে নেমেছিল, যেই মাত্র কাছাকাছি আসলো, 100 উটের চিন্তা গেল তো গেলই, উল্টা নবীর খেদমত কবুল করে ঘরে ফিরে গেল। তাহলে ইসলামের মধ্যে এমন পাওয়ার আছে, যদি অন্তরে একেবারেই মোহর না পড়া থাকে, অন্তরে কিছু না কিছু ধাক্কা অবশ্যই সৃষ্টি করবেই না কেন? মানুষের মধ্যে কুফুরটা আসল না, কুফুর আসে পরে। জন্মগতভাবে তাওহীদটাই আসল। নবী বলেছেন, জন্মগতভাবে কেউ হিন্দু হয় না ভাই, খ্রিস্টান হয় না, অগ্নিপূজক হয় না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, জন্মগতভাবে প্রত্যেকে ইসলামের উপর, ঈমানের উপর, তাওহীদের উপর, হকের উপরে জন্মগ্রহণ করে। এরপর ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা, তার গুরুজন, তার মুরব্বী, তার শিক্ষক, তার সরকার, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারে ধীরে ধীরে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, ইহুদি বানায়, এটা বানায়, সেটা বানায়। তো জন্মগতভাবে কেউ এগুলো হয় না, যার কারণে নাবালেগ অবস্থায় যদি মরে, তার জাহান্নামেও যাওয়া লাগে। তাহলে সেই বাচ্চার কথা বলছিলাম, সে এখন যাজকের কাছে গিয়ে যাজকের দৃশ্য দেখে আকৃষ্ট হয়ে গেল। যখন সে তার ইবাদত থেকে ফারিগ হলো, বাচ্চা বলল, আমার খুব ভালো লেগেছে আপনার ইবাদত, আপনি আমাকে আপনার শিষ্য বানিয়ে। এখন যাজক পরিচয় নিল, বিস্তারিত শুনলো, শুনে চিন্তিত হয়ে গেল। তো সেদিন লম্বা একটা সময় কাটালো সেই বুজুর্গের কাছে। লম্বা সময় এখানে কাটানোর কারণে যখন জাদুঘরের কাছে গেল, বড় দেরি হয়ে গেছে। জাদুঘর তো পেরেশান, কি রে এত দেরি কিসের জন্য, কিছু বকাঝকা করলো। পরের দিনও সে একই পদক্ষেপ নিল, কিন্তু এখন তো চিন্তার বিষয়, বাড়ি ফিরতেও দেরি হয়, জাদুঘরের কাছে যেতেও দেরি হয়, মাঝখানে তাহলে করেটা কি? এবার যাজক তারে বুদ্ধি শেখাইয়া দিল, জাদুঘরের কাছে গেলে বলবা, আমার আহাল, আমার পরিবার আমারে আটকিয়ে রেখেছে, তাই দেরি হয়েছে। আবার পরিবারের কাছে আসলে বলবা যে আমাকে জাদুঘর আটকে রেখেছে, তাই আমার ফিরতে দেরি হয়েছে। তাহলে যাওয়ার পথে একবার, আসার পথে একবার, সে সেই বুজুর্গের কাছ থেকে দিন শিখছে, ঈমান শিখছে। ধীরে ধীরে সে এদিকেই ধাবিত হচ্ছে। এখন জাদুঘরের কাছে তো যায়, দিল আর সেখানে বসে না। যেমন স্কুল কলেজে অনেক ছেলে পেলে পড়ে, তাদের কাছে সেই জেনারেল পড়া ভালো লাগে না। যখন সে আলেম ওলামার কাছে বসে কোরআন শেখে, তখনই তাদের দিলের মধ্যে মজা লাগতে থাকে। তো এখন সেই বাচ্চা ধীরে 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 ইবাদতের লাইন অনেক দূরে গিয়ে গেল। অনেক দূর যেতে 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 এমন একটা অবস্থা হলো, সে ইসমে আজম শিখে ফেললো। তো সেই বালককে আল্লাহ ইসমে আজম দান করলেন। এখন যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। অবস্থা এমন, জন্মান্ধকেও যদি সামনে আসে সে দোয়া করে, তাহলে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে। কুষ্ঠরোগী যদি আসে, সে দোয়া করে, কুষ্ঠরোগী পর্যন্ত ভালো হয়ে যায়। ধীরে ধীরে এলাকার মধ্যে তার ব্যাপক সুনাম হতে লাগলো। জাদুঘরের জাদুবিদ্যা দিয়ে আর কি করতে পেরেছে, এর চাইতে বড় পাওয়ার আর বড় শক্তি সে সেই বুজুর্গের কাছে হাসিল করে ফেলেছে। তো এখন একদিন যাচ্ছিল, যাওয়ার পথে দেখলো হাটের একটা জায়গায় বিশাল এক প্রাণী, সহিহ মুসলিমের শব্দ,
ফাইদা হুয়া আলা দাব্বাতিন আযীমা, বিশাল এক প্রাণী রাস্তার মধ্যে বসে আছে, হতে পারে বাঘ, হতে পারে সিংহ, কোনো কোনো বর্ণনায় আছে আফা, বিষধর সাপ, যাই হোক বিশাল এক প্রাণী বসে আছে। মানুষ ভয়ই তার কাছে যাচ্ছে না, মারবে তো পরে, ধরে কারে খেয়ে ফেলবে, কারে কামড় দিবে, ভয়ে কেউ যাচ্ছে না। বাচ্চা ভাবলো এটাই আমার জন্য একটা সুযোগ, কারণ বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়। এখন বড় বিপদে পড়েছি, এখন আমিও একটা পরিচয় লাভ করলো। আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আয় আল্লাহ, যদি তোমার কাছে এই বুজুর্গের ব্যাপারটাই অধিক উত্তম হয় জাদুঘরের ব্যাপারের চাইতে, তাহলে তুমি এই প্রাণীটারে ধ্বংস করে দাও, মৃত্যু দিয়ে দাও, আর তুমি এটা প্রমাণ করে দাও যে বুজুর্গই হক, জাদুঘর হলো বাতিল। এটা বলে একটা ঢিল ছুঁড়ে মারলো পশুটার দিকে। আল্লাহর কি কুদরত, পশু জায়গায় ফিনিশ, মানুষজন স্বস্তি পেল। এখন সেটা দেখে তার দিলটা আরো প্রশান্ত হলো, সে হিম্মত করলো জাদুঘর বাদ, ওই ভণ্ডের কাছে আর যাবই না, এখন থেকে বুজুর্গের কাছে আমি জীবন কাটিয়ে দিব। আসলো উস্তাদের কাছে, এসে কারগুজারি শোনালো। উস্তাদ বলল, আরে সুবহানাল্লাহ, তুমি তো কামেল হয়ে গিয়েছো, তুমি এমন একটা স্তরে উপনীত হয়েছো, আনতাল ইয়াউমা আফজালু মিন্নি, আজকে তুমি আমার চাইতেও শ্রেষ্ঠ হয়ে গেছো। কিন্তু শোনো, যেহেতু তুমি কামেল হয়েছো, দ্বিতীয় ধাপ, ইন্নাকা সাতুবতালা, শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আপনি বলবেন এই তথ্য থেকে পেল? আরে বাস্তবতা এটাই, আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে বেশি বিপদে পড়ে নবীরা, এরপর যারা নবীদের যত কাছে তাদের বিপদ হয় তত বেশি। কেন জানেন? ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, পুরস্কার তত বড় হয়, বিপদ যত বড় হয়। আল্লাহ নবী বলেন, ইউবতালার রাজুল বিহাসাবি দীনিহি, মানুষের উপর পরীক্ষা আসে তার ঈমান আর তার দিন অনুপাতে। ঈমান যত বেশি হবে, দিন যত স্ট্রং হবে, পরীক্ষাও তত বেশি আসবে। তো এখন সে বলে দিল, তবে শোনো বাচ্চা, যদি তুমি পরীক্ষায় পড়েই যাও, ফালা তাদুল্লা আলাইয়া, আমার কথা তুমি বলে দিও না, কারণ সেই জামানায় হকের উপর লোক ছিল বড়ই বিরল, একমাত্র সেই ছিল তার জানা মতে, আর কেউ ছিল না, সবাই শিরকে লিপ্ত হয়েছিল। বলল, তুমি যদি ধরা খেয়েই যাও, পরীক্ষার সম্মুখীন হও, আমার কথা তুমি বলে দিও না। এখন এক মুখ দুই মুখ করে সবার মুখে ছড়িয়ে গেছে। একটা বাচ্চা আছে, ওর কাছে গেলে যত বড় অসুখ হোক সে সারায় দেয়। রাজ্যের এক মন্ত্রী বয়স হওয়ার কারণে অন্ধ হয়ে গিয়েছিল। এখন এই আওয়াজ তার কানে পৌঁছলে সেও আসলো তার কাছে। দেখবেন বাংলাদেশেও বড় বড় ক্ষমতাধর যারা আছে, যমুনা ফিউচার পার্কে গিয়ে আংটি কেনে, আংটি। বড় বড় তান্ত্রিক, বড় বড় কবিরাজ, বড় বড় ভণ্ড দয়াল বাবার ক্লায়েন্ট কারা, কাস্টমার কারা জানেন? এই দেশের অনেক বড় বড় ভিআইপি আর এলিট ব্যক্তিরা। এদের হুজুরদের উপরে কি হয় না, কারণ হুজুররা হুট কইরেই কোনো ভেলকি তাদেরকে দেখাতে পারে না, জান্নাতে যাওয়ার সার্টিফিকেটও দিতে পারে না, আবার এটাও বলতে পারে না, আসো আমার দলে, আমার দলে আসলেই জান্নাতের জাহাজে তুমি উঠে যাবা, আর কোনো চিন্তা লাগবে না, একেবারে একলাফে চালায়া জান্নাতে চলে যাবা। এই গ্যারান্টি তো আর হকপন্থীরা দিতে পারে না, বাতিলপন্থীরা খুব দেয়, আমার এখানে খুশি করো, বাকিটা আমি দেখতেছি। আরে আমার নাম যদি তোমার বুকে লেখা থাকে, মুনকার নাকিরা সাহসী হবে না তোমার প্রশ্ন উত্তর করো। তো এখন সেই মন্ত্রীর কানে যখন পৌঁছলো, সেও এসে হাজির বিশাল ধনভাণ্ডার নিয়ে। মন্ত্রীদের কি আর টাকা পয়সা কম থাকে? যতটুকু উপরে লেখা থাকে এর চাইতে বেশি ভেতরে লুকিয়ে থাকে। তো এখন মন্ত্রী এসে হাজির বিশাল ধনভাণ্ডার নিয়ে। বাচ্চা শোনো, যদি আমার চোখরে তুমি সেরে দিতে পারো, ফাইন আনতা শাফাইতানি, যদি আমার শেফা দিতে পারো, আরোগ্য দিতে পারো, যা কিছু এনেছি সব তোমার অ্যাকাউন্টে জমা করে দিব। মা হা হুনা আজ মাউলাকা, সই মুসলিমের ভাষ্য, এখানে যা কিছু আছে সব তোমার জন্য জমা করে দিব। এখন বাদশা বলল, দেখেন মন্ত্রী সাহেব, আমি কাউকে শিফা দেই না, দিতে পারিও না, শিফাদাতা একমাত্র আল্লাহ। শিফাদাতাকে কেউ যদি ডাক্তাররা শিফাদাতা মনে করে ইমান থাকবে, কবিরাজরা শিফাদাতা মনে করে ইমান থাকবে, কোনো পানি পরদে এমন হুজুররা শিফাদাতা মনে করে ইমান থাকবে? এগুলো তো ওসিলা মাত্র, বাহ্যিক আসবাব মাত্র, কিন্তু মূল নিয়ন্ত্রণ কার হাতে? ওই যে অনেকের ধারণা, ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তির কাছে গেলেই আমি শেষ। কারো করোনা হয়েছে, খেদমত করতে যাওয়া যাবে না, ছেলে মারা গিয়েছে, মর্গ থেকে লাশ আনতে যাওয়া যাবে না, না হলে আমিও শেষ। পাগল জানে না ইসলাম ছোঁয়াচে রোগের অস্তিত্ব অস্বীকার করে না, আবার এটাও বলে না রোগের নিজস্ব সংক্রমণ ক্ষমতা আছে। ইসলাম বলে সকল কিছু পরিচালিত হয় একজনের আদেশে। নাম কি তার?
আল্লাহ যদি আদেশ দেয়, পাগলা নিজের যতই তুই কাচের মধ্যে রাখিস, যতই সামাজিক দূরত্ব মেনটেন করে চলিস, মসজিদে মুসল্লিদেরকে যত বেশি ডিস্টার্ব করিস, আর যত বেশি তোর হাতে হ্যান্ড ওয়াশ দিয়া স্যানিটাইজার দিয়ে ধোস না কেন, কপালে যদি লিখে রাখে তোর আগেই মরা লাগবে। দেখা গিয়েছে কত ভিআইপি ব্যক্তিরা, এমনও তো ব্যক্তি দেখেছি নিচতলায় গিয়েও মানুষের লগে সাক্ষাৎ করে না, 2 তলার বারান্দা থেকে কথা বলে, যাতে করে কারো রোগ তার পর্যন্ত জাম্প করেও না পৌঁছতে পারে, কিন্তু মরার বেলায় সবার আগে মরেছে। আর আমার মতো অনেক হতভাগা এমন আছে, একসঙ্গে কারাগারে পাশাপাশি বিছানায় মাসের পর মাস কাটাতে হয়েছে, করোনা রোগী হয়েছে, তাতে কি আমার ভাইকে আমরা ফেলে দিব নাকি? নিজেরাই সেবা করতে হয়েছে, শুশ্রূষা করতে হয়েছে। আল্লাহর কুদরতে করোনা দূরের কথা, হাঁচি কাশিও হয়। তো সকল কিছুর মালিককে। তো বাচ্চা বললো, আমার কিছু করার ক্ষমতা নাই মন্ত্রী, যদি ঈমান আনেন, কালেমা পড়েন, আল্লাহরে মানেন, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ চাইলে সারিয়ে দিবেন। আল্লাহরে যদি নাই মানেন, দোয়া করলে এই দোয়ার কি আসর পড়বে আপনার উপর? আপনি তো তারে মানেনই না, যারে মানেন না তার নিয়ামত ভোগ করবেন কেমন? এখন মন্ত্রীর দিলের মধ্যেও তার কথা শুনে ইয়াকিন জন্মে গেল, ভাই হকের কিন্তু আলাদা পাওয়ার আছে। আমার নবীর চেহারা দেখে কোনো মুশরিক পর্যন্ত স্বীকৃতি দিয়েছে, আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। মুহাম্মদ যা কিছু বলছে দিল সাক্ষ্য দেয় সেটা মিথ্যা হতে পারে। তো এখন যেটা বলছিলাম, বাচ্চা বলছে ঈমান আনেন, আমি দোয়া করব। এখন মন্ত্রী ভাবলো, অনেক ট্রাই তো করলাম, ওষুধপাতি তো কম খাই নাই, একটা জিনিস আর বাকি রেখে লাভ কি, এটাও চেষ্টা করি। ঈমান আনলো, হবে কি হবে না একটা ভয় তো আছেই, তবুও ঈমান আনলো। বাচ্চা দোয়া করে দিল, আল্লাহ তাআলা তার চোখ সুস্থ করে দিল। এখন রাজদরবারে গিয়ে বসেছে। অন্ধ লোকের চাহনি আর চক্ষুষ্মান লোকের চাহনি কি এক হয়? অন্ধ লোকের তাকানো দেখলেই টের পাওয়া যায় যে সে অন্ধ, এই কারণে কালো সানগ্লাস পরে থাকে। দিনে তো পরে, রাতের বেলাও পরে, কেন? যাতে করে তার চোখের নড়াচড়া অন্যদের নজরে না পড়ে। এখন সে তো আর ওই জামানা তো আর সানগ্লাস ছিলই না, বেচারা তাকাচ্ছে। বাচ্চা তো টের পাচ্ছে, কিরে এই অন্ধ আবার সুস্থ হলো কবে? জিজ্ঞেস করলো, মান রদ্দা আলাইকা বাসারাকা, তোর দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? সে জবাব দিল, রব্বি, আমার রব ফিরিয়ে দিয়েছে। বাদশা তো অবাক, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোর আবার কোন রব আছে নাকি? মন্ত্রী বলে, হ্যাঁ রব্বি ও রব্বুক আল্লাহ, আমার রব আল্লাহ। আরে বাদশা, তোমার রব আল্লাহ। বাদশা তো উত্তেজিত হয়ে গেল, আরে এটা বলে কি? যার নুন খায় তার গুণ না গে, তার সামনে আরো এত বড় বেয়াদবি। তো এখন মন্ত্রী বেচারা বলে দিয়েছে ডাইরেক্ট। বাদশা তো এবার ধরেছে, আরে তোরে বিধর্মী বানালো কে? তোরে এই তোর ধর্ম থেকে বিচ্যুত করলোটাকে, পরিচয় দে। কিছুই তো বলে না, ধরে ইচ্ছা মতো রিমান্ডে নিল, মায়ের পেট শুরু করলো। এক পর্যায়ে বলে দিল ওই বাচ্চারে ধরে আনলো, বাচ্চারাও মায়ের পেট শুরু করলো। ভাই যতই হোক মানুষ তো। এক পর্যায়ে সেও স্বীকার করে দিল সেই বুজুর্গের কথা, সেই বুজুর্গরেও ধরে আনলো, তারাও মায়ের পেট শুরু করলো। এখন সে তো আর তার দিন থেকে সরবে না, আর সে ছাড়া আর এমন কেউ নাই যারা ধরে আনতে পারে। এবার তারে বলল, এই বুজুর্গ, হয়তো তুই আমার রব মানবি, না হলে তুই জান দিবি। বুজুর্গ বলে, জান দিতে কবুল, ঈমান দিতে রাজি না। বাদশা ডাকালো জল্লাদকে। জল্লাদ আসলো, একটা করাত রাখলো মাথার উপরে, করাত দিয়ে কাটতে কাটতে পুরো শরীরটাকে 2 টুকরা করলো। শরীরের 2 টুকরা 2 পাশে পড়ে গেল। মন্ত্রীর দেখে ভেতরের পানি শুকিয়ে গেছে, কিন্তু ঈমান যদি একবার ভেতরে ঢোকে, হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব, ঈমানের মজা যদি একবার অন্তরে স্পর্শ করে, জান দেওয়া যায়, ঈমান দেওয়া যায় না। কারণ ঈমানের কারণে যদি জান দেওয়া লাগে, জান দিতে দেরি হয়, চির সুখের জান্নাত পেতে দেরি হয় না। এই কারণে তো শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার জিন্দগির সব গুনাহ শুধু ক্ষমা করেন, এতটুকুই না, আল্লাহ তার রূহটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন, বান্দা এবার ডানা মেলে উঠতে থাক, আর চিরসুখের জান্নাতের নেয়ামত ভোগ করতে থাক। একজন জীবন দিল, এবার মন্ত্রীরা ধরেছে, মন্ত্রীর মাথার উপর করাত রাখলো, শরীর 2 টুকরা করলো। এখন ছোট বাচ্চা চোখের সামনে 2 জনের মৃত্যু দেখেছে, তার ভেতরেও কি হালত এটা তো বোঝাই যাচ্ছে। বাচ্চা তারে বলল, সেও তো রাজি না। এখন ছোট বাচ্চা যেহেতু মাথার উপর করাত রেখে শরীর 2 টুকরা করবে, এই বিভৎস দৃশ্য দেখতে বাচ্চার মন টান ছিল না। বাচ্চা তার বাহিনীকে আদেশ দিল, এই পিচ্ছিরে নিয়ে যা, একেবারে পাহাড়ের চূড়ায় নিবি, সবচাইতে বড় পাহাড়, সেখান থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিবি, মৃত্যু নিশ্চিত হওয়ার পর আমাকে এসে ইনফর্ম করবি। নিয়ে গেল বাহিনী তাকে পাহাড়ের চূড়ায়, তাকে ধাক্কা দিয়ে ফেলতে যাবে, এমন সময় আল্লাহর কি কুদরত, আল্লাহ পাহাড়কে আদেশ দিলেন, পাহাড় কাঁপতে শুরু করল।
আল্লাহর আদেশ মানতে সবাই বাধ্য। আরে আগুন রে আদেশ করলে আগুনের হিট শেষ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর যেহেতু সহিহ মুসলিমের হাদিস এই আসহাবুল উখদুদের এই ঘটনা, সুতরাং সন্দেহ করার অবকাশ নাই। কাঁপতে শুরু করলো, বলির কারামত জাহের হয়ে গেল। এমন ভয়াবহ ভূমিকম্প হলো, সে বাদে সবগুলো মরে গেল। কেন? সে শুধু একটা দোয়া করেছিল, যখন তারে ফেলতে যাবে দুনিয়ার কার কাছেই অভিযোগ জানাবে। আমরা দেখেন না দুর্বল মাজলুম, একদিকে জুলুম সইতে পারি, আর একদিকে কারো সামনে দুঃখটাও প্রকাশ করতে পারি না। দুঃখ প্রকাশ করলে সেটাকে আরো বড় অপরাধ বলে বিবেচনা করা হয়। সেই বাচ্চা কাকে ডাকবে, কার কাছে হেল্প চাইবে? আরে যার কেউ নাই দুনিয়ায়, তার তো আল্লাহ আছে। সে আল্লাহরে বলল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। এমন একটা দোয়া, যে দোয়াটা আমাদের সকলের জন্য বড় আদর্শ। আরে মাজলুম যদি হন কখনো, এই দোয়াটা শিখে রাখেন, দোয়াটা পড়বেন দিল লাগিয়ে ইখলাসের সাথে, জালেম ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। আমরা জীবনে বহুতবার এই দোয়ার ফসল পেয়েছি, অভিজ্ঞতা সচক্ষে দেখেছি, যার কারণে শুধু পড়ার ইয়াকিন না, ইলমুল ইয়াকিন না, আইনুল ইয়াকিনও হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ আমার পক্ষ থেকে ওদের জন্য যথেষ্ট হন, যা দ্বারা চান তা দ্বারা যথেষ্ট হন, যেই ফয়সালা ইচ্ছা সেই ফয়সালা করেন। আমি কিছু করতে পারছি না, আপনি বাকিটা করেন। দোয়া করলো, ভূমিকম্প শুরু হলো, সব পড়ে মরে গেল। সে একা টিকে রইল। আসলো হাঁটতে হাঁটতে বাদশার কাছে, পালিয়ে যায় নাই, ইমানের পরীক্ষা দিচ্ছে। এত সহজেই ফিল ছাড়লে হয় নাকি? আরে খেলা শুরু যেহেতু হয়েছে, শেষ তো করতে হবে। হয়তো বাঁচবো, না হলে মরবো। বাঁচলে দিনকেও বাঁচিয়া যাব, আর মরলে আমি মরবো, কিন্তু ইসলামকে হেফাজত করেই যাব। তো বাচ্চার সামনে গেল, বাচ্চা বললো কিরে পিচ্ছি ট্যাবলেট, তুই একা কেন, আমার বাহিনী কই? বললো কাফাহুমুল্লাহ। আরে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করে কি লাভ? আমি তো দুর্বল, আমি অসহায়, কিছুই করার ছিল না, করতে পারিও নাই কিছু। যা করার আমার আল্লাহই করে দিয়েছে। বাদশা এবার আরেক টিমরে ঢাকালো, না রে এই কাল সাপড়ে রাখা যাবে না, ওরে নিয়ে যা, ওকে নিয়ে সমুদ্রের মাঝখানে যাবে নৌকা চালিয়ে চালিয়ে, যখন ঠিক মাঝ বরাবর পৌঁছবে এক ধাক্কা দিবি, ওর মরা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পারে ফিরে আসবি না। নিয়ে গেল, মনে বড় সুখ। পাহাড়ের বাহিনী ফেল, ভূমিকম্প হয়েছে। এখন নদীর মধ্যে ভূমিকম্প হলেই আর কি হবে, এখন ওর মরণ তো নিশ্চিত হবে যে কোনো মূল্যে। নিয়ে গেল মাঝখানে, আল্লাহর কি কুদরত, হঠাৎ সমুদ্র কাঁপতে শুরু করলো, বড় বড় ঢেউ আসতে শুরু করলো। ওদের চোখের সামনে তো সর্ষে ফুল দেখছে। হায় রে, এখন কি হবে? মুমিন না মরতে খুশি, আল্লাহর সঙ্গে মিলিত হতে খুশি। কারণ মুমিন জানে তার মাঝে আর জান্নাতের মধ্যে ব্যবধান হলো মৃত্যু। না হলে জান্নাতও রেডি, হুরও রেডি, গেলমানও রেডি, নহরও রেডি, সব প্রতীক্ষা করছে আমাদের জন্য। আরে হাদিসের মধ্যে তো এটা আছে, মুমিন বান্দা যখন নামাজের কাতারে দাঁড়ায় অথবা জিহাদের কাতারে দাঁড়ায়, তখন জান্নাতের হুররাও তার দিকে তাকিয়ে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আইয়িদহু, আল্লাহুম্মা আনসুরহু। আয় আল্লাহ, আপনি আমার স্বামীকে শক্তিশালী করেন, তাকে হিম্মত দেন, তাকে সাহায্য করেন। আল্লাহ না করুক, যদি সে ফিরে যায়, পিছপা হয়, তখন সে নিজের মুখটাকে লজ্জায় ঢেকে নেয় আর দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু। আয় আল্লাহ, আমার স্বামীটারে ক্ষমা করেন, তারে আপনি জাহান্নামী বানায়েন। তো সব রেডি, কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত, রেডি। ওয়াইদাত লিল মুত্তাকিন, প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। নবী তো দেখেও এসেছেন নিজের চোখে, মেরাজে, বিভিন্ন সময়ে স্বপ্নে, সব রেডি। তো এখন মুমিন বান্দা তো মরতে ভয় পায় না, কিন্তু কাফের তো মরতে চায় না। যতদিন বাঁচবে ততদিন ভোগ, মরে গেলে তো সবই শেষ। এ কারণে যুদ্ধের ময়দানে গেলেও সর্বাত্মক চেষ্টা থাকে যাতে না মরে, জীবনটা নিয়ে ঘরে ফেরে। তো এখন গেল মাঝখানে, এমন বড় বড় ঢেউ আসতে লাগলো, নৌকা ডুবেই গেল, একে একে সব মরেই গেল। একটা কাঠের খণ্ড খালি কোনো রকম রইল, পিচ্চিটা এটার উপরে রয়ে গেছে, সব ডুবে গেছে, ও আর ডুবে না। ওই কাঠের খণ্ডই ওরে ভাসিয়ে 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 নিয়ে আসলো পারে। বলবেন কিসের বরকতে? দোয়া কি করেছিল? দোয়া তো আগেই শিখালাম, একই দোয়া, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। বলেন সবাই, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। কখনো মাজলুম হলে মোটেও দেরি করবেন না, সঙ্গে সঙ্গে পড়বেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আর সঙ্গে মিলিয়ে নিতে পারেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বাচ্চা ফিরে আসলো বাদশার সামনে, বাদশা অবাক, আমার বাহিনী কই? বলে কাফাহুমুল্লাহ,
আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। বাদশা এবার তো বড় পেরেশান, কি হবে? বাচ্চা নিজেই বলল, তার উপর ইলহাম আসলো, বাদশারে বলল, বাদশা শোনো, আমারে যদি মারতে চাও আমি পথ বলে দিচ্ছি, এত পেরেশান হওয়ার দরকার নাই, হাজু জলদি বল, তোরে তো মারতেই হবে আমার। নিজের মরার সিদ্ধান্ত নিজে বলে দিচ্ছে। কিভাবে? বাদশা, এই যে আমার পিঠে তুমি তুনির দেখতে পাচ্ছ, তুনিরের মধ্যে যে তীরগুলো আছে, ওই জামানাতে আত্মরক্ষার জন্য সকলেই নিজেদের কাছে অস্ত্র রাখতো। এখন যেমন পাহাড়িরা রাখে, পাহাড়ে যারা থাকে দেখবেন বড় একটা দাওয়ের মতো রাখে, বাথরুম করতে গেলে ওইটা নিয়ে যায়, কারণ কখন কোন সাপ আসবে, বাঘ আসবে, কে আসবে না আসবে, আত্মরক্ষা করার জন্য এটা ছাড়া কোনো উপায় নাই। তো এখন বাচ্চা বলল, এই যে আমার পিঠে যে তুনির আছে, তুনিরের মধ্যে যে তীর আছে, এখান থেকে একটা তীর দিবেন, আমারে একটা মাঠে শুলিতে চড়াবেন, সব মানুষকে একত্রিত করবেন, তারপর আপনি তীরের মধ্যে, ধনুকের মধ্যে তীরটারে বসিয়ে এই বাক্যটা জোরে বলবেন, জোরে, বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম, ওই আল্লাহর নামে মারছি যে আল্লাহ এই বাচ্চার রব। যদি মারতে পারেন আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। মন্ত্রীরা বলছে, বাদশাহ এই কাম কইরেন না, বিপদ হয়ে যাবে, মরলে হয়তো মরবে, কিন্তু সবাই জেনে যাবে আপনি ভুয়া। ভুয়া না, নিঃসন্দেহে ভুয়া, সবাই তো চিৎকার করবে ভুয়া ভুয়া ভুয়া। আর এ আবার কেমন বাদশা, যেই বাদশার নিজের রবের কোনো রুবুবিয়তের কৃতিত্ব নাই, আর এক রবের স্বীকৃতি দিলে তখন তার কামে কাজ হয়। কিন্তু বাদশা রাগ যখন চলে যায় তখন কিন্তু মাথা ঠিকভাবে সাপোর্ট দেয় না। বাংলা একটা কথা বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয়, সেটা বিতর্কই হোক, সেটা যুদ্ধই হোক, সেটা ফাইটিংই হোক, কারাতে আর কুংফুই হোক, যাই হোক, যদি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারেন খুব সহজভাবে হবে। মাথা গরম করলে কাজ হয় না। এই কারণে দেখবেন আজকের আমেরিকাকে যে কাঁপিয়ে দিয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর যার নামটা শুনলেও আজ সারা দুনিয়া থরথর করে কেঁপে ওঠে। তার আরবি বয়ান শুনে দেখেন, কোনো চিৎকার নাই, কোনো হুঙ্কার নাই, কোনো আওয়াজ নাই, একেবারে ঠান্ডা মাথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বংশের এই সন্তান হাসি মুখে কি সুন্দর করে ঠান্ডা মাথায় কথা বলছে। তিনি বলছেন নরম আওয়াজে, আমেরিকা হয়ে যাচ্ছে গরম, এক একটা বিবৃতি আসছে, গোটা দুনিয়ার কলিজার মধ্যে আগুন ধরে যাচ্ছে। তো এখন ঠান্ডার গরমের বিষয়টা তো আপেক্ষিক। এখন বাদশাহ মাথায় তো রাগ, এত কিছু মাথায় কাম করে নাই, রাগের মাথায় বলল, না না, যেটা বলেছে সেভাবেই করতে হবে। বাদশার কথা ফেলার ক্ষমতা কার আছে? সব লোকরে ঢোল পিটিয়ে আনা হলো যে এক পিচ্চিরে মারা হবে, তোরা দেখ, সামনে থেকে কেউ বেয়াদবি করলে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে এভাবেই তোদেরকে সাইজ করা হবে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল এভাবেই বাঁকা করা হবে। বাচ্চা তো খুশি, পিচ্চি মরবে, সবাই দেখবে, সামনে থেকে আর কেউ তার বিরুদ্ধে টু শব্দ করার হিম্মত করবে না। তো সে তো জানে না কিছুক্ষণ পরই খেলা অন্যদিকে ঘুরে যাবে। সবাই এসে একত্রিত, সেই পিচ্চির পিছন থেকে তীর একটা নিল, ধনুকের মধ্যে লাগালো, জোরে আওয়াজ দিল, বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম, আল্লাহর নামে মারছি যে আল্লাহ বাচ্চার রব। তীরটা গিয়ে তার গায়ে বিদ্ধ হলো, গা থেকে রক্ত বের হতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে সেই বাচ্চা ইন্তেকাল করল। বাহ্যিকভাবে পরাজয়, ব্যর্থতা, কিন্তু আমাদের চোখে যেটা ব্যর্থতা, সূরা বুরুজের ভাষায় সেটাই সফলতা। কেমন সফলতা জানেন? যালিকাল ফাউজুল কাবীর, যেন তেন সফলতা না, আল্লাহ বলেছেন এটাই তো মহা সফলতা। সুবহানাল্লাহ। বাচ্চা মরে গেল, চারদিক থেকে একযোগে আওয়াজ উঠলো, আমান্না বিরব্বিল গুলাম, আমান্না বিরব্বিল গুলাম, আমান্না বিরব্বিল গুলাম। এই বাচ্চার রবের উপর ঈমান এনেছি, এই বাচ্চার রবের উপর ঈমান এনেছি। এই বাচ্চা হলো বুয়া, ওর উপর আর ঈমানদার নাই। আমরা এখন থেকে এই বাচ্চার রব আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। একজন জীবন দিয়েছে, সকলের হেদায়েতের দরজা করে দিয়েছে। কোরবানি কখনো বৃথা যায় না। এ কারণে বলা হয় যেই মাটিতে শহীদের রক্ত ঝরে সেই মাটি থেকে ইসলামের ফুল ফোটে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে এত বড় বড় কথা বলেন, কি চান, কি পারবেন, সব মনে হয় উল্টায় ফেলবেন, পারবেনটা কি হতে আর কি করতে? আমি সাধারণত জবাবটাই দেই, বেশি কিছু হওয়া দরকার নাই। তো আসহাবুল উখদুদের ঘটনার সেই বালকটা হতে পারলেই তো চলে। একদিকে যাবে আমার জান, আর একদিকে ফয়সালা হবে সবার ঈমান। তো সবাই কালেমা পড়লো, বাদশার মেজাজ আরো গরম। বাদশা বলল, আগুন জ্বালাও, বিশাল অগ্নিকাণ্ড প্রজ্বলিত করো, একটা একটা করে সবগুলোকে সে আগুনে নিক্ষেপ কর, কোনো মুসলমানকে রাখবা না। বাদশাহ ভেবেছে চোখের সামনে এভাবে মৃত্যু দেখলে
মনে হয় মুসলমান ইমান ছেড়ে দিবে। আরে আমার মতো ওল্ড মুসলিমরা ছাড়তে পারে, সবসময় ওল্ড ইজ গোল্ড হয় না, কখনো ওল্ডের চাইতে নিউয়ের মধ্যে পাওয়ার বেশি থাকে। সেই ফেরাউনের ঘটনায় জাদুঘরদের ইতিহাসে পড়েন, এই ঘটনায় এই মানুষদের ইতিহাসে পড়েন, কালেমা পড়ার পর নামাজ পড়ার টাইমটাও পায় নাই, রোজা রাখবে, হজ করবে, লম্বা লম্বা সময় ইমানের মেহনত করে ইমান স্ট্রং করবে, কিছুই পায় নাই। কিন্তু ইমান এনেই সুবহানাল্লাহ যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বাতিলকে জান দিয়েছে, কিন্তু তারপর ইমানটা নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, এটার নজির পৃথিবী খুব কমই দেখেছে। সবার চোখের সামনে আগুন জ্বালানো হলো, একজন 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 করে আগুনে ফেলা হচ্ছে, কেউ ইমান ছাড়ছে না, অথচ ইমানের মেহনত পায় নাই কিছুই। কিন্তু নবীরে দেইখা যে ইমান আসে, সেই ইমান আমার আপনার মতো ইমান হবে কিভাবে? আরে অনেকে তো ভাবে আমরা সাহাবীরাও ছাড়ায়া যাব বেশি বেশি আমল করে। আরে পাগল, সেই চোখ কোথায় পাবা যেই চোখ নবীকে দেখেছে? নবীর এক মুহূর্তের সাহবত ইমানের মধ্যে যে বিপ্লব পয়দা করে, তুমি কোটি কোটি বছর ইবাদত করেও তার ধারে কাছেও বুঝতে পারবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহকে তো জিজ্ঞেস করা হয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম নাকি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উত্তম? কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ইয়াজিদের কারণে বহু আগ থেকে বিতর্ক, আর আমিরুল মুমিনিন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার নিয়ে কোনো বিতর্ক নাই। 2 বছরে গোটা দুনিয়াটারে চমকে দিয়েছেন, স্বর্ণালী শাসকদের খাতায় নিজের নাম লিখিয়েছেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, পাগল, কার সাথে কার তুলনা করো? আরে আমিরুল মুমিনিন এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে ঘোড়া নিয়ে শরিক হয়েছেন, সেই যুদ্ধে তার ঘোড়ার নাক দিয়ে যে ধুলোবালিগুলো প্রবেশ করেছে, এরকম এক একটা ধুলো লক্ষ লক্ষ ওমর বিন আব্দুল আজিজের চাইতে উত্তম। এই যে মুহররম আসলে আর রবিউল আউয়াল আসলে আমাদের দেশের এক শ্রেণীর বেদাতি পাগল হয়ে যায়, মাথার কাজ করতে চায় না। এই যে রবিউল আউয়াল চলছে দেখবেন, 11 মাস ভালো থাকলে ওই মাসে আইসা এমন এমন কাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামটা যেন তার বাপদাদার সম্পত্তি, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাখ্যা করলেই চলে, কোরআনও লাগে না, হাদিসও লাগে না, সুন্নাহও লাগে না, সব কিছু বাদ দিয়ে খুলাফায়ে রাশেদিন আর আহলে বাইতের ইতিহাস বাদ দিয়ে যেমনে মনে চায় সেমনেই ব্যাখ্যা করা যায়। আর মুহররম আসলে কিছু লোকের আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি না দিলে পেটের ভাত হজম হয় না, শুরু করে ইয়াজিদ দিয়ে আর শেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। তো এখন একজন একজন করে সবাইরে ফেলা হচ্ছে, শেষে এক মায়ের সিরিয়াল আসে, যার কোলে দুগ্ধপোষ্য বাচ্চা, দুধ খায় এমন ছোট শিশু। এখন সেই নারী চোখের সামনে এত মানুষকে দেখেছে মরতে, কিন্তু ইমান ছাড়ে নাই, সেও ইমান ছাড়তে রাজি ছিল না। কিন্তু আগুনের একেবারে কাছে এসে একবার তাকায় আগুনের দিকে, একবার তাকায় মাসুম বাচ্চা নিষ্পাপ মুখটার দিকে। তার ভেতরে একটু দোদুল্যমানতা তৈরি হয়ে গেল, আয় আল্লাহ, আমি আগুনে জ্বললে জ্বলবো, আমার এই মাসুম বাচ্চাটার কি পাপ, কি অপরাধ? আরে মাকে এখনো মা বলতে শেখে নাই, দুনিয়াটাকে এখনো চিনতে শেখে নাই, তার আগেই তাকে আজকে আগুনে পুড়ে ছাই হতে হবে। এখন একবার আগুনে তাকায়, একবার বাচ্চার মুখের দিকে তাকায়, ভেতরটা ছটফট করা শুরু করেছে। শেষে এক পর্যায়ে কিছুটা দুর্বলতা তৈরি হলো, ভাবলো তাহলে কি আমি ফিরে যাব, বাচ্চার সামনে ঘোষণা দিব ইমান ছেড়ে দিলাম, পরবর্তীতে তওবা করে নিব। বুঝতে পারছে না কি করবে। আল্লাহ তাআলার কি কুদরত। সহিহ মুসলিমের হাদিসের শেষাংশ, এটা বলি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই শিশুর জবান খুলে দিলেন, শিশু চিৎকার করে উঠলো, ইয়া উম্মাহ ইসবিরি ফাইন্নাকি আলাল হক, হে আমার মা, সবর করেন, সবর করেন, সবর করেন, আপনি তো হকের উপর আছেন। হকের উপর যারা থাকে তারা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। আল্লাহর কুদরত, এই কথা শুনে তার দিলটা স্ট্রং হলো, আগুনে ঝাঁপ দিল। যেই কয়েকজন সেদিন আগুনে ঝাঁপ দিল তারা আগুনে পৌঁছলো গিয়া ডাইরেক্ট রবের জান্নাতে। নবীও জানিয়েছেন কিয়ামতের আগে দাজ্জাল এমন আগুন নিয়ে আসবে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। নবী বলেছেন দাজ্জাল তোমাদেরকে যেটা জাহান্নাম দেখাবে এটাই লাভ দিবা, ডাইরেক্ট গিয়ে রবের জান্নাতে পৌঁছবা। ভুলেও দাজ্জালের জান্নাতে ঢুকো না, তাহলে রবের জাহান্নামে তোমাদের পৌঁছা লাগবে। আজকাল যারা কয়েক পয়সার কাছে ইমান বিক্রি করে দেয়,
তাদের হালত তো সেই দাজ্জালের জান্নাতের মতো। আরে একদিকে নিজের ইমান বিক্রি করে আর একদিকে মাজলুমের কাটা ঘায়ে অনেক ছিটা দেয়। কত বড় নেমক হারামি এটা। আবার ট্রোল করে বলে তোমরা বিষ খেয়েছো তাই তোমরা মরেছো, তোমরা বন্দী হয়েছো, আমরা বিষ খাই নাই তাই আমরা বন্দী হয় নাই। আরে পাগল, আরে পাগল, তোরা তো জানিস না গোলামের মধু পান করার চাইতে শাহাদাত আর কোরবানির বিষ পান করা আল্লাহর কসম আমাদের কাছে বেশি প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, আমানত, কোরআন আমানত, দ্বীন আমানত, শরিয়াত আমানত, ইসলাম আমানত। আমরা হলাম আমানতের পাহারাদার। কাজ একটাই, মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আল্লাহ যে আমানত আমাদেরকে দিয়েছেন পাহারাদারি করে যাব, এটার যতদিন পর্যন্ত পাহারাদারি করব ততদিন পর্যন্তই আল্লাহর কাছে দামি থাকব। পাহারাদারি করতে গিয়ে যদি জান দেওয়া লাগে জান দিব, তবু আল্লাহর নিয়ামতকে কোনো কিছুর বিনিময়ে হাত ছাড়া করব না।